স্যাংশনে সরকারের লোকেরা স্তম্ভিত। রিজভি। বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জেনারেল আজিজের অপকর্মের দায় আওয়ামী সরকারে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজিবির সবই লিথ্যাল প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন। পৃথিবীর সব সভ্য ও গণতান্ত্রিক দেশে কোনো আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই। যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণীপেশার মানুষরা সবসময় ইমিউনিটি অব নন কম্ব্যাটেন্ট আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সঙ্গে সেটি মোকাবিলা করে, কারণ আন্দোলনকারীরা সবাই নিরস্ত্র। সম্প্রতি মার্কিন আওয়ামী লীগে অপরাধীদের ঠাঁই নেই। ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই। তিনি বলেন, ভারতে নিহত ঝিনাইদহ ৪ আসনের এমপি অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় তিনি এ কথা বলে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল তার জনপ্রিয়তার জন্য। এলাকায় গিয়ে দেখেন তার জন্য এলাকার মানুষেরা শোকার্ত। সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এসব যখন প্রমাণ হয় তখন শেখ হাসিনা কাউকে ছাড় দেন না, দলের লোক হলেও। জিরো টলারেন্স নীতি তার। ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা। তার মৃত্যুর আগে দেশের কোনো সাংবাদিকের অনুসন্ধানে প্রতিবেদনে কেন বিষয়টা এল না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দিলেন। বিভিন্ন দূতাবাসে খুনিদের চাকরি দিয়েছে। সংবিধানের ৫ম সংশোধনী এনে খুনিদের দায়মুক্তি দিতে বিচারের পথ রুদ্ধ করেছে। সাংবিধানিকভাবে খুনিদের বিচারের পথ কেন রুদ্ধ করলেন? মির্জা ফখরুলের কাছে জানতে চাই। জিয়াউর রহমানের বাকশালের সদস্যপদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেনাবাহিনী প্রধানের বাকশালের সদস্য হবার নিয়ম ছিল, কিন্তু উপসেনা প্রধানের সে সুযোগ ছিল না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে কাকুতি মিনতি করে বাকশালের সদস্য হয়েছিলেন। এর প্রমাণ আছে। তিনি বাকশালের ৭১ নম্বর সদস্য। ইতিহাস নিয়ে বিএনপি বারবার মিথ্যাচার করছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে আজকে ছাত্রলীগ যুবলীগ নাকি অর্থ পাচার করছে। অর্থ পাচারে বিএনপি সুপরিচিত। সিঙ্গাপুর আমেরিকায় কে অর্থ পাচার করেছে? তারেক রহমান ও কোকো। সিঙ্গাপুরে পাচার হওয়া অর্থের একটা অংশ উদ্ধার করা হয়েছে। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে। নিজেরা যে অপরাধে অপরাধী তার দায় তারা ছাত্রলীগ যুবলীগের ওপর চাপাতে চায়। এরা কত মিথ্যাচার অপপ্রচার করতে পারে। সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক নানাবিধ কারণে ডলার সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার বসে নেই, কাজ করে যাচ্ছে। বক্তব্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে হতাশার কারণ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ক্রিকেট অনেক এগিয়ে গেছে, ফুটবলটা আরও এগোতে পারত। বিশ্বকাপ ফুটবলে যখন দেখি আইসল্যান্ডের মতো দেশ খেলছে, তখন ভাবি আমরা কেন পারি না। ঘটনার সময় বাংলাদেশে ছিলাম, আমাকে ফাঁসানো হয়েছে। শাহীন। ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের সময় আখতারুজ্জামান শাহীন বাংলাদেশে ছিলেন বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে এমনটা দাবি করেছেন শাহীন বলেন, আনার হত্যায় আমাকে ফাঁসানো হয়েছে। ঘটনাকবে ঘটেছে সেগুলো আমি পত্রিকায় দেখেছি। সে সময় আমি বাংলাদেশে ছিলাম। আমার পাসপোর্ট রেকর্ড দেখলে দেখা যাবে আমি ঘটনাস্থলে ছিলাম না। ৫ কোটি টাকায় কিলিং মিশন চুক্তির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বলা হচ্ছে আমি ৫ কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি ৫ কোটি টাকা দিয়েছি, কোথা থেকে পেলাম আমি এত টাকা? এখন এগুলো মানুষ বললে আমার কি করার আছে? তিনি আরও বলেন, আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ধরুক, যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখাক। আমি তো এই দেশে বিচার পাব না। আমি আমেরিকার নাগরিক, এখানে চলে এসেছি। গত ১২ মে ভারতের কলকাতায় চিকিৎসার জন্য যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কলকাতায় এমপি আনারকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, মাস্টারমাইন্ড আখতারুজ্জামানের ঢাকার 2 বাসায় 2-3 মাস আগেই সংসদ সদস্য আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। তিনি এ ঘটনার মাস্টারমাইন্ড। ইরানের রাষ্ট্রদূতের কার্যালয়ে গিয়ে শোক প্রকাশ করলেন মির্জা ফখরুল। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে গিয়ে শোক বৃত্তে লিখে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে ইরানের দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি বিএনপির ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের অফিসে গিয়ে শোক প্রকাশ করেছি। তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনীতিবিদের প্রয়োজন, তখন রাইসির মৃত্যু বিশ্বের শান্তির জন্য, সৌহার্দ্যের জন্য দুঃখের বার্তা। রাইসির মৃত্যুতে আল্লাহ যেন ইরানের জনগণ, সরকার, ইরানের রাষ্ট্রপতির পরিবারকে শোক সেইবার শক্তি দেন, বিএনপির পক্ষ থেকে সেই দোয়া করা হয়। বাংলাদেশ যেন কারবালার প্রান্তর, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ আবারও ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের নেক্কারজনক হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমায়েশি রায়ে সাজা ও গ্রেফতারের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্ত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলে। এ সময় তিনি সম্প্রতি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে গ্রেফতার, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি ঝলককে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা মারধরের প্রসঙ্গ তুলে ধরে। রিজভী বলেন, দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য। ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে। ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে। আবার ওই ঋণের অর্থ ক্ষমতার ঘনিষ্ঠ লুটেরারা ফের দিচ্ছে না। ইতোমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে। আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। সাবেক সেনাপ্রধান জেনারেল অব. আজিজ আহমেদ প্রসঙ্গে রিজভী বলেন, প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দেওয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজিবির সবই লিথাল প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, পৃথিবীর কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে কোনো আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই। যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত মানুষরা সবসময় ইমিউনিটি অব নন কম্ব্যাটেন্ট আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সঙ্গে সেটি মোকাবিলা করেন, কারণ আন্দোলনকারীরা সবাই নিরস্ত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। সেখানে অনেককে গ্রেফতার করা হলেও কাউকে গুলি করা হয়নি।